হ্যালো এভরিওয়ান, আমি ঋত্বিকা চলে এসেছি আজকে একটা মেকআপ ব্লগ নিয়ে অনেক দিন পরে। আজকে এখন তো শীতকাল পড়েই গেছে। আমার আজকে একটা অ্যানিভার্সারি পার্টিতে যাওয়ার আছে, তো ওখানে যাওয়ার জন্যই আমি রেডি হব। তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি আমি এই উইন্টার লুকটা কীভাবে ক্রিয়েট করছি। এটা কোনো টিউটোরিয়াল ব্লগ নয়, কারণ আমি সেরকমভাবে অত ভালো মেকআপ পারি না। তো জাস্ট আমি কিভাবে সাজছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তাহলে চলো শুরু করা যাক। আর হ্যাঁ, আমি এই হাইনেক গেঞ্জিগুলো পরেছি অ্যাজ ব্লাউজ, কারণ বেশ ঠান্ডা রয়েছে বাইরে। আজকে হলো 15th of December। চলো আমি মেকআপটা স্টার্ট করি। তো আমার আগেই আমার ফেস ওয়াশ করাই ছিল, আমি বিকেলবেলায় করেছি। তো আমি আচ্ছা, একটু নয়েজ আসতে পারে, তো তার জন্য, কারণ আমাদের বাড়ির পাশে একটা ওই জৈনদের কিছু হচ্ছে, যার জন্য প্রচুর গান চলছে। তো যাই হোক, তো আমি চুলটাকে করে নিই। আর এই জিনিসটা আমি কিনেছি এবার আমাদের রাসমেলা থেকে, বেশ সুন্দর। আমি অনেকেই পরতে দেখেছিলাম, আমার কাছে ছিল না, তো এবারে দেখতে পেলাম রাসমেলাতে যে রয়েছে, আমি তাই জন্য কিনলাম। বেশ ভালো। আর মুখটা, যেটা আমি বললাম যে আমার ফেস ওয়াশ আগেই করা রয়েছে, আমি একটুখানি ওয়াইপস দিয়ে, আমি আর ফেস ওয়াশ করবো না, ঠান্ডায় আমার আর ভালো লাগছে না সত্যি কথা বলতে। তো আমি এই যে ওয়াইপসগুলো থাকে এগুলো দিয়েই আমি করে নিচ্ছি মুখটা পরিষ্কার। এখানে আমি ইউজ করছি আইসবার্গের প্রিমিয়াম ওয়াইপস, হানি অ্যান্ড আলমন্ড, প্যারাবেন ফ্রি, অ্যালকোহল ফ্রি, সোপ ফ্রি, পিএইচ ব্যালেন্সড। একটু কাশিও হয়েছে আমার, হালকা গলা জ্বালা নাক জ্বালা করছে, তো তাই জন্যই আমি তো কোনো রিস্কই নেব না। ক্লিন করে নিয়েছি। এবার আমি যেটা ইউজ করব সেটা হলো ময়েশ্চারাইজার। আমি এখানে ইউজ করছি ডক্টর শেটের হালদি অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড অয়েল ফ্রি ময়েশ্চারাইজার। তো আমার স্কিন ভীষণ অয়েলি, তো সেই কারণেই আমি অয়েল ফ্রি ময়েশ্চারাইজারই ইউজ করি যখনই ইউজ করি। আর যে কোনো মেকআপের আগেই আমাদের স্কিনটাকে একটুখানি প্রিপেয়ার করে নিতে হয়, কারণ মেকআপ ইজ নট গুড অ্যাকচুয়ালি। যতই ভালো কোম্পানি ইউজ করো না কেন, মেকআপ অতটাও ভালো নয়। তো সেই কারণে আমি না, অ্যাকচুয়ালি আমিও শিখেছি অনেকের থেকে। তো আমি এটা মেখে নিচ্ছি। শীতকালেও আমার স্কিন ভীষণই অয়েলি থাকে, মানে আমার এরকম হয় যে অনেক ছোটবেলায় আমি কিছু মাখতামই না, যে পন্ডস বা নেভিয়া, আমার কোনো প্রয়োজনই হতো না শীতকালেও কিছু মাখার। জানি মাখা উচিত, বাট আমি ছোটবেলায় খুবই ল্যাদ করছিলাম, মানে এখনো আছি, কিচ্ছু স্কিন কেয়ার করতে ইচ্ছা করে না। ফ্ল্যাশ লাইটটা অন করে নিলাম। তো যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এই ময়শ্চারাইজারটা, এখন ডক্টর শেটের বাই টু গেট টু অফার চলছে, তো এটা কিন্তু তোমরা ইউজ করতেই পারো। ওকে, তো এরপর আমি যেটা ইউজ করব সেটা হলো প্রাইমার, কোয়ার্কির একটা প্রাইমার। ঠিক আছে, তো আমি প্রাইমারটা লাগিয়ে নেব। আমি না এই লাইটে সাজতে পারি না একদম, মানে আমার এই
ইয়েলো লাইট, ওয়ার্ম লাইট যেটাকে বলে, ওটাতে আমার খুব প্রবলেম হয়। তো এরপরে আমি ইউজ করছি হলো গার্নিয়ারের ভিটামিন সি বিবি ক্রিম। ব্লেন্ড করে নেব। সরি, ফাউন্ডেশন নয়, বিবি ক্রিম। ল্যাকমের যে রোজ পাউডার আছে, তো এই রোজ পাউডারটা আমি একটুখানি লাগিয়ে নেব হালকা করে, খুব বেশি নয়। আই মেকআপ, তো আই মেকআপ আমার কাছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আই শ্যাডো প্যালেট আছে। তো এবার যেহেতু আমি ব্ল্যাক কালারের পরছি, তো আর স্মোকি আইস বা কিছু এগুলো না আমাকে একদমই ভালো লাগে না। তো সেই কারণে আমি একটুখানি ব্রাউনের উপর আমি একটা কিছু করার চেষ্টা করবো। হলো ইটিউড হাউসের, এটা হলো একটা আইব্রো পেন্সিল। এটা হলো ল্যাকমের আইকনিকের লাইনার পেন। ইটস টাইম ফর আইলাইনার। আচ্ছা, আইলাইনারটা আমি পরে আসছি, ঠিক আছে, কারণ আইলাইনার পরতে আমার একটু প্রবলেম হয়। তো আইলাইনার আমার পরা হয়ে গেছে। ওকে, আমি একটু বাদে আমি লিপস্টিকটা পরবো, তো সেই কারণে লিপ বাম লাগিয়ে রাখি। আচ্ছা, আমার মোটামুটি সবই হয়ে গেছে। আমি এবার একটুখানি ব্লাশ ইউজ করবো কিনা ভাবছি, একটু করেই নি। চিক অ্যান্ড আই, জাস্ট একটা হালকা পিঙ্কিশ ভাব থাকবে। ওকে, এবার হলো কিছু ভুলে যাচ্ছি না তো? না, গ্যাস ভুলছি না।
time for lip. আচ্ছা, লিপস্টিক এটা হলো ল্যাকমের অ্যাবসলিউট। আমাকে ড্র করে নিচ্ছি। আমি দেব হলো So I'm done. সিঁদুর আর হেয়ার স্টাইল। আমি রেডি। এই শাড়িটা পরলাম। অন্য একটা শাড়ি পরার ইচ্ছা ছিল, বাট ওটা একটু প্রবলেম হচ্ছিল পরতে, খুব ভারী শাড়িটা। তো এটাই হলো আমার আজকের লুক। তো তোমাদের যদি লুকটা ভালো লাগে তো তাহলে, বা আজকের ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও। কেমন লাগছে বলো, ঠিক আছে? তাহলে আজকের জন্য টাটা, বাই বাই।